দাঁড়িয়ে তিলোত্তমা যেভাবে মানুষ রূপে পশুদের হাতে লাঞ্ছিত ধর্ষিত হয়ে মৃত্যুবরণ করলেন, তাতে আমরা গভীরভাবে শোকাহত। তার আত্মার চিরশান্তি কামনা করে আমার এই কবিতা পরিবেশন। কবি সুবোধ সরকারের লেখা কবিতা সীতা। আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে। প্রথমে তাকালাম আপনার মুখে, মুখ নয় যেন হিরণময় আলো। আমি তাকালাম আপনার চোখে, দুটো চোখ যেন দুটো বই, একটা বীরত্ব একটা বেদনা। আমি তাকালাম আপনার চুলে, আমি কতদিন ওই চুলে বিধি কাটিনি। আপনার সঙ্গে শেষ রাত্রিবাসের চিহ্ন মনে পড়ছিল। সেদিন আকাশে চাঁদ আর পৃথিবীতে আপনি আমায় সেদিন ভালোবেসেছিলেন। যদিও জানি কোনো বীর কখনো কোনো মেয়েকে ভালোবাসতে পারে না, তবুও সেদিন আপনি আমাকে শেষ ভালোবেসেছিলেন। তারপর কি ঘটেছিল সারা দেশ সেটা জানে। কে আমাকে লক্ষণ রেখার বাইরে আসতে বলেছিল সারা দেশ সেটা জানে। কে আমাকে ছো মেরে তুলে নিয়ে গিয়েছিল সারা দেশ সেটা জানে। আপনি আমার জন্য অনেক অপমান সহ্য করেছেন, আমি জানি। আপনি আমার জন্য একটা গোটা দেশ সরিয়ে দিয়েছেন, আমি জানি। আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে স্বামী। আপনি আমায় গ্রহণ করুন। আমার কুঞ্চিত কেশ সেখানে চিরুনি পড়েনি কতদিন। আমার দপ্ত কাঞ্চন ত্বক সেখানে হলুদ লাগেনি কতদিন। আমার দুটো ঠোঁট শুকিয়ে গেছে, সেখানে বহুদিন কোনো ভালোবাসা নেই। অসভ্যনের বাতাস লেগে লেগে আমার দুটো ঠোঁট যেন একই ঋতুর দুটো মাস, একটা জ্যৈষ্ঠ একটা বৈশাখ। আজ আমি লঙ্কা থেকে ফিরে এলাম আপনার কাছে স্বামী। আপনি আমায় গ্রহণ করুন। কিন্তু কিন্তু আপনি কি বললেন? সীতা তুমি দেবরূপা, তোমার রূপ দেখে রাবণ তোমায় হাতে পেয়ে নিশ্চয়ই অধিক কাল ধৈর্য ধরেনি। তুমি পরপুরুষের অঙ্কে নিপীড়িত হয়েছ। আর যদি আমি তোমায় গ্রহণ করি, কি বলবো আমি আমার প্রজাদের? হে রাম, আমি সীতা, আমি শুধু আপনার বউ নই, আমি অগ্নি। আপনি জেনে রাখুন, অগ্নি কখনো অগ্নিকে দগ্ধ করতে পারে না। আমি এক নই, আমি বহু। আমি সারা দেশ জুড়ে দাঁড়িয়ে পড়েছি। অযোধ্যার মানুষ আমাকে পুণ্য বলে জানে, ধাত্রী বলে জানে, মা বলে জানে। আজ আমি কোটি কোটি ভারতবাসীর মা, কোটি কোটি দুঃখী বাবার মেয়ে। কিন্তু আজ আপনি আমায় বলুন, যে কিনা সন্দেহের বশে আমায় পরিত্যাগ করেছিলেন, রাবণ আমায় স্পর্শ করেছিল বলে, সেই আপনি, সেই আপনারা অযোধ্যা থেকে হনুমান এনে গোটা গুজরাট ছড়িয়ে দিলেন। হনুমানের এক হাতে দিলেন মোবাইল, অন্য হাতে ভোটার লিস্ট। আমার মতো শত শত দুঃখী সীতাকে প্রকাশ্যে রাস্তায় ফেলে বলাৎকার করেনি। বাবার সামনে মেয়েকে, ভাইয়ের সামনে বোনকে, ছেলের সামনে মাকে। এতগুলো মেয়ের এখন কি হবে? কোথায় ফিরিয়ে দেবেন আপনি এনে? কি লেখা ছিল আপনার সংবিধানে, আর কি করলেন আপনারা? আজ যদি গোটা গুজরাট জুড়ে ত্রাণ শিবির থেকে মেয়েরা ফিরে আসে, কোথায় ফিরিয়ে দেবেন আপনি এদের? আজ আমি যে নারী, যে কিনা পুনর্বাসন চেয়েছিল, আজ আমি শত শত, আজ আমি পাড়ায় পাড়ায়, আজ আমি বস্তিতে কলোনিতে, কেউ ধান বুনেছি, কেউ বাসন বেঁচেছি, কেউ স্কুলে পড়িয়েছি। কিন্তু কিন্তু আমাদের সকলেরই নাম সীতা। হে রাম, হে রাম, আপনার সামনে আজ 2000 সীতা এসে দাঁড়িয়েছি। আপনি কি এদের সকলের জন্য অগ্নি পরীক্ষার ব্যবস্থা করবেন? আপনার হাতে পেট্রোল, ডিজেল, কেরোসিন, কিন্তু সেই অগ্নি কি আপনার হাতে আছে, যা দিয়ে আপনি 2000 সীতাকে পরীক্ষা নিতে পারে? নমস্কার।